নতুন ব্লগে নতুন কিছু দিয়ে শুরু করতেছি। ফুলের ছবি দিয়ে, এই যে আমরা দুইজন ফটোগ্রাফার আছে সাথে, দুইজনই ভালো, খুব বিজ্ঞ ফটোগ্রাফার। আমরা আজকে আমাদের আরেকটা প্রাচীন গ্রাম দেখাতে যাব। আমাদের গ্রামের উত্তরে, দক্ষিণে দেখুন, এটা আমাদের গ্রামেরই একটা পুকুর। ওই দেখুন আমরা যাচ্ছি, আমরা ব্লগ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মধ্যসিংহ গ্রামের কবরস্থান। আর আমরা এর থেকে দক্ষিণে যাচ্ছি আপনাদের গ্রামটা দেখানোর জন্য। সেখানে আগে মানুষ বাস করত, এখন বর্তমানে মানুষের অস্তিত্ব নেই ওখানে। হিমুলবাড়ি নামক একটা গ্রাম ছিল, গুনিপুরে গ্রামের পার্শ্ববর্তী। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা একটা গ্রাম দেখাইছিলাম, মানে ওইটার কোনো রাস্তাঘাট ছিল না। এখন আমরা যে গ্রামে যাচ্ছি, রাস্তায় রাস্তায় এই গ্রামে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আপনাদের দেখাবো এখানেও মানুষ আগে বাস করতো। এই গ্রামটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আর কোনো মানুষ বাস করে না ওখানে। আপনারা দেখতে পারবেন ওখানে কোনো মানুষ নেই। হাঁটতে একটা তুলা গাছ আমাদের নজরে পড়লো। এই তুলা গাছটি প্রায় 12 থেকে 13 বছর হয়েছে। একজন লোকে, আমাদেরই জানা মতে একজন লোকে লাগাইছিল, গাছটা রোপণ করছিল। এটা অনেক বিশাল বড় হয়ে গেছে এখন। এটার সৌন্দর্যটা আপনারা একটু দেখুন। পরবর্তীতে সামনে আরো অনেক কিছু দেখবেন ইনশাআল্লাহ। অবশ্য আমরা টমটম গাড়ি দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, কারণ প্রকৃতিটা অনুভব করতেছি, প্রকৃতিটা উপলব্ধি করতেছি। রাস্তায় হাঁটতেছি, হেঁটে হেঁটেই আপনাদের গ্রামটা দেখাবো। এই মুহূর্তে একটা হেলিকপ্টার আমাদের কাছ থেকে পাশ দিয়ে উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খারাপই দেখাই, এই যে এটা হেলিকপ্টারটা আরো জুম করে দেখাই। যেটা হাওড়ের অঞ্চলের সাইডে, তো প্রায় দিক দিয়ে হেলিকপ্টার উড়ে এটার মধ্যবর্তী এলাকা দিয়ে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক জায়গা হাঁটছি। আধা ঘন্টা যাবত হয়েছে হাঁটতেছি, আমরা হাঁটতেছি। আর আমার চাচা একটা সুন্দর একটা গান বাজাইতেছে, কাশ তু মুঝসে একবার কাহো তুমকো মুঝসে প্যার হো গয়া। চাচারে দেখুন একটু, রাসেল চাচা সুদূর হাওরের মধ্যে একটা টিউবওয়েল বসানো হয়েছে সংস্থা থেকে, আমাদের গ্রামের সিংহ গ্রামের সংস্থা থেকে। এটা একটা ভালো উদ্যোগ, এরকম আপনার করা প্রয়োজন। মানুষ যখন তৃষ্ণার্ত বা পিপাসা থাকবে, ধান লাগানোর সময় পানি খাওয়ার একটা ব্যবস্থা আছে। চাচা আয়ো, পানি খাইমু, আয়ো চাচা, একটু যাতে দিও। আরেকটা জিনিস, সম্মানিত বন্ধুরা, আরেকটা জিনিস আমার চোখে পড়লো। ওখানে রাত্রে বোধহয় মানুষ তাকে বাস করে, যে কি বলে জানি না গ্রামের ভাষায়। প্রায় অনেক দিন বাতাস বইতেছে, বাতাসের আওয়াজ অবশ্যই আপনারা শুনতেছেন। এটা সেই রকম একটা পরিবেশ। বৃষ্টি হয়েছে একটু আগে, বৃষ্টি হওয়ার পরবর্তী সময়ে আমরা আসছি আপনাদের এই লোকালয়, এখানে মানুষ যে বাস করতো ওইটা দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। পাখি উড়াউড়ি করতেছে, পাখিদের আওয়াজও অনেক সুন্দর। আরেকটা জিনিস দেখুন বন্ধুরা, এই যাওয়ার পথে আরেকটা জিনিস দেখুন, হাঁসগুলো কিভাবে একসাথে দলবদ্ধ সারিবদ্ধ ভাবে রয়েছে। তারা ছবি উঠাইবি পরে বেটা, আগে ভিডিওটা দেখাই দর্শকরে। এই তোমাদের ছবি উঠাই, এই তোমরা যাও না, তোমরা তো ব্লগ করতেছি মিয়া, তোমাদের ছবি উঠাছি, ভাইরাল হয়ে যাবে তো। এই যে এরা হাওড় থেকে কইতে আনছো, এটা কইতে আনছো?
ইয়াল্লা তোমার ভাই আরো তুমি নায়ক হয়ে গেছো। এই তুমিও যাও ইয়াল্লা ইয়াল্লা তোমরা নায়ক হয়ে গেছো তো। ঠিক আছে এই যে দেখো ছোটবেলা আমরাও এরকম করছি এখন অনেক ভালো লাগতেছে হাওরে হাঁটতেছি প্রায় 40 মিনিট হাঁটাতেই আসি রাস্তায় হাঁটতেছি। এই যে এখানে একটা বোধ হয় আপনার আমাদের গ্রামের ভাষায় বলে শেলু পানি দেওয়ার সেচের পানি যেটা যে বের হয় আপনার। দেখুন এই দৃশ্যটাও দেখুন বন্ধুরা, একটু জুম করে দেখায় ওইদিকে পাহাড়। এটা হচ্ছে আপনার শাহজি বাজারের যে পাহাড়টা ওইদিকে, যেটাকে বলে আমরা লালমাই পাহাড় নানি, লালমাই পাহাড় আপনার ওইটাই চট্টগ্রামের দিকে গেছে লালমাই পাহাড়। আমরা যেদিকে এখন ক্যামেরাটা তাক করে রয়েছি ওইদিকে হচ্ছে ত্রিপুরা, ভারতের ত্রিপুরা। এইটা আপনার মাধবপুর উপজেলার পরে যে বর্ডার রয়েছে ওইটা ভারতের ত্রিপুরা। এরপরে আমরা যদি ওইখানে এই ত্রিপুরা দিয়ে সোজা হাঁটতে থাকি তা আমরা আবার চট্টগ্রাম পৌঁছে যাব। তো বোঝা গেল যে ত্রিপুরাটা আমাদের বাংলাদেশের ভেতরেই একরকম আছে, যেমন হবিগঞ্জ আর আপনার চট্টগ্রাম, আর এক জায়গায় পড়ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া। আমাদের হবিগঞ্জের দিকে সোজা যদি আমরা ভারতের ত্রিপুরা দিয়ে চট্টগ্রাম যেতে পারতাম, ঢাকা যেতে যতটুকু সময় লাগতো আমাদের হবিগঞ্জ থেকে চট্টগ্রাম যেতে অতটুকু সময় লাগতো। এখন কথা হচ্ছে আমরা চট্টগ্রাম যেতে কত জায়গা ঘুরায় যে যাই, প্রায় 8-10 ঘন্টা লাগে যায় চট্টগ্রাম যাওয়ার জন্য, আর ঢাকাতে লাগে শুধু 3 ঘন্টা। তা প্রায় চট্টগ্রাম আর ঢাকার দূরত্বটা সেমই। কথা হচ্ছে চট্টগ্রাম যেতে হলে আপনার বিভিন্ন এলাকা ঘুরায় যাওয়া লাগে, আর ঢাকা সোজা যাওয়া যায়। সম্মানিত বন্ধুরা, আরেকটা দৃশ্য আমার চোখে পড়লো হাঁটতে হাঁটতে, যেখানে একটা নামাজের স্থান করে দিছে আমাদের গ্রামের এই যে লোকেরা, ইয়াং সংগঠন আছে তারা, যে মানুষ দেখেন দুইটা গ্রামের দূরত্ব অনেক, প্রায় 40-50 মিনিট লাগে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে। যে মানুষ যে ক্লান্ত হয়ে ওখানে নামাজ পড়বে, খেতে খামারে কাজ করে ওখানে নামাজ পড়বে, যেখানে একটা গাছ আছে, যে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে, নামাজ পড়বে। এই জন্য যারা করছে উদ্যোগটা ভালো, এরকম উদ্যোগ হওয়া চাই। আল্লাহ তাআলা তাদেরকে আরো এরকম মন মানসিকতা দেওয়ার সুযোগ করে দিন। সম্মানিত বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় আর 10 মিনিটের মতো, 10 মিনিট লাগবে না, 5-7 মিনিট লাগবো, পৌঁছে গেছি আমরা। আপনাদের দেখাবো আজকে যে গ্রামটা উদ্দেশ্য করে আসছি, যেখানে 3 থেকে 4টা পরিবার বাস করতো, কালের বিবর্তে তারা বিলুপ্ত হয়ে গেছে। দেখুন রাস্তার ভিডিও করতেছি, যেটা আপনার রাস্তাগুলো কি সুন্দর, কংক্রিট। আপনার যে এই রাস্তাটা বানাইছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে রাস্তাটা, আপনারা দেখুন। আমরা ভয় পাচ্ছি, ওইটা এখানে 3-4টা ফ্যামিলি থাকতো। সম্মানিত বন্ধুরা, এখন আপনাদেরকে ছোট্ট একটি গ্রাম হিমুলবাড়ি নামে পরিচিত আমাদের গ্রামের, এই গ্রামটি হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণে। অনেক হাঁটার পরেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি। আপনাদেরকে দেখাবো ওখানে যে মানুষ বাস করতো, এর কিছু অস্তিত্ব। একটু ভয়ও লাগতেছে, কারণ হচ্ছে সাপ টাপ অনেক কিছু এখানে থাকতে পারে, কারণ প্রায় তো বিলুপ্ত গ্রামটা।
এরপরে সাহস করে আমরা উঠে গেলাম। আল্লাহ জানে কি হতে পারে। এখানে একসময় মানুষ বাস করত। আপনারা দেখুন, এরকম অনেক গ্রাম সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় মানুষ বিলুপ্ত। মানুষ ওখানে বা উন্নত জীবনযাত্রার ক্ষেত্রে শহরমুখী হয়ে গেছে সবাই। এগুলা প্রাচীন, গাছগুলা অনেক পুরাতন। এই গ্রামটা প্রায় বিলুপ্ত হয়েছে মনে হয় 400 বছর বা 300 বছর হবে। এনে মনে হয় বেশি মানুষ বাস করতো না, 2-3টা বা 4-5টা পরিবার ছিল এখানে। এই আস্তে আস্তে চারদিকে আয়। আগে অনেক ছোটবেলা আসতাম যখন, অনেক এই মাটির হাড়ির সারটার থাকতো। এখন এগুলো নাই আর, কারণ এগুলা বিলুপ্ত হয়ে গেছে। নাহলে আপনারা দেখাইতে পারতাম যে মাটির হাড়ের সারটার অনেক কিছু। তো এটা একটা মনোরম পরিবেশের জায়গা। তাই এখানে সাপ টাপ থাকতে পারে। আপনারা দেখেন, এই গাছটা দেখলেই বোঝা যায় যে এই জায়গাটা কতটুকু ভয়ঙ্কর বা কতটুক ভালো। এটার নাম হচ্ছে হিমলবাড়ি, সিংহগ্রামের হবিগঞ্জের সিংহগ্রামের উত্তর দিকে, দক্ষিণ দিকে। ওই দিকটা হচ্ছে গুনিপুর। তো এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। আরেকটা গ্রাম আপনাদের দেখাবো। এই গ্রামটাতে প্রায় তখনকার সময়ে মানুষ বাস করতো প্রায় 3000-3500। ওই গ্রামটা প্রায় বিলুপ্ত। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এরকম প্রাচীন অনেক কিছু তুলে ধরবো আপনাদের কাছে ইনশাআল্লাহ।